রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। এরকম অনেক বিষয় আছে। এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট উঠালে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনি সেমনি টাকা ধরার সাহস না করে, যে ধরলেই কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগবে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। তো এই নেক উদ্দেশ্যে একটা জাল হাদিস বানাইছে, কাজটা ভালো করেন নাই। উদ্দেশ্য ভালো ছিল, ওনাদের সরলতা ছিল। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফালালে কেউ ফালাইতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে হবে, কার গায়ে আর পড়ে কিনা। আমার মনে হয় এই মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে। পোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার, এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয়। বুঝে আসছে কথা? তো এরকম নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে, তার ভিতরে এটা একটা, যে কি 10 টাকা কুড়ায় পাইলে সাথে আর 10 টাকা দিতে হবে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে নাই। পোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে। ওই যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়ে। শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না। আসলে পোলাপান যাতে বই খোলা রেখে না যায়, খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে, বাচ্চারা ছিঁড়ে ফেলবে, হাঁসমরোগ আসবে, এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তেও জাল হাদিস বানাইছে। বুঝে আসছে কথা? এরকম বহু দৃষ্টান্ত আছে, শত শত মাসালা আছে এরকম, যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে। রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, কেউ চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো কারেন্টের লাইট ছিল না, আলো অন্ধকারের মধ্যে কাটবে, পোলাপেন হাত পা কেটে ফেলবে, এই জন্য যার না কাটে, দিন আলোতে যেন কাটে, এটা জাল হাদিস বানাই দিচ্ছে। তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তিক কোরআন হাদিসে নাই। তো এই যে কথা, যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কথা হলো এটা কি করবেন? ভাই জিজ্ঞাসা করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিয়ে দেখেন, ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি পাইছি, যে যা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন, যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে। আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খোঁজেন, কারোর টাকা হারাইছে কিনা, কারোর টাকা হারাইছে কিনা, কারোর এভাবে কয়েকবার বলতে বলেন, বলছি, কেউ তো বলে না, তাহলে আমি খাই ফেলাই, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝে আসছে কথা? ঘোষণা ভালো করে দিলেন, সব জায়গায় শুনালেন, এরপরে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে এবার গরিবকে দান করে দিবেন। আর নিজে যদি গরিব হন, অভাবী হন, নিঃস্ব হন, তাহলে নিজেও খেতে পারবেন। কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায়, তখন আবার তাকে ফেরত দিতে হবে। বুঝে আসছে কথা? তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে। আর যদি খুব তুচ্ছ জিনিস হয়, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না, হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না, এটা সরাসরি দান করে দিতে পারবেন। অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু শরীয়তসম্মত হবে? মসজিদে বিয়ে করেন, খুব ভালো কথা, কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না। দেখুন, বিয়ে একটা ইবাদত, এই ইবাদত
আল্লাহ এবং তার রাসূলের বাতানো পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবসিত হবে, গুনাহে পরিণত হবে। এই জন্য সাবধান থাকা দরকার। গায়ে হলুদ, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে। কোত্থেকে আসছে, এটার উৎপত্তি কোত্থেকে? এত কিছু থাকতে, মরিচ, জিরা, আদা, দারচিনি, লবঙ্গ, এত কিছু থাকতে হলুদ মাখে কেন? এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো। হলুদে কি আছে? কেন মরিচ মাখতে পারে না যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মাখে না আসলো? এটা করতে পারে না, হলুদ মাখে কেন? তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম, আপনারা গুগল করে দেখতে পারেন, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, যে এটা টোটালি আসছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে। হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে, সেখান থেকে আসছে। হলুদ, কুলা, দুবলা ঘাস, আরো অনেক জিনিসপত্র আছে, এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে। এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। শিরকপূর্ণ বিশ্বাস। দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে, ইমানদার কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারে না। সেখান থেকে আসছে গায়ে হলুদ। এখন হলুদ তো হলুদ, হলুদের সাথে লাল, নীল, নাচ, গান, তারপর আপনার মিউজিক, হারাম রিলেশন, হারাম আয়োজন, নারী পুরুষের অবাধ মেলামেশা, হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে। যুবক ভাইয়েরা, বিবাহ জীবনে একবার করবেন, অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন না, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ, আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব? আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না। কি থাকবে না? হলুদ মরিচ থাকুক, রান্নায় থাকুক, কিন্তু গায়ে দেব না। এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব না। বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয়, সেটা হলো বিয়ে উপলক্ষে জাকানাকা গানের আয়োজন। এটা এত জঘন্য অসভ্যতা, এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই। এটা এত ডেঞ্জারাস অসভ্যতা, পশুদের মধ্যেও এরকম নোংরা কাজ, এরকম ন্যাক্কারজনক কাজ কল্পনা করা যায় না। আপনার বিয়ে করতেছেন, আপনার অনেক ফুর্তি, আপনি গায়ে হলুদ মরিচ মাখায় লাফালাফি করেন আপনার দরজা বন্ধ করে, কেউ নিষেধ করতেছে না। কিন্তু আপনার বিয়ে, আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন, ওকে বুঝলাম, ছাদে ডেক সেট এনে, বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে। এটার মতো জুলুম আরেকটা হতে পারে না। এটা এত ন্যাক্কারজনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ, তিনি হয়তো হার্টের রোগী, এত আওয়াজ, এই বিকট আওয়াজে তার জান যায় যায় অবস্থা। কেউ মোবাইলে কথা বলতে পারছে না। শহরের জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, এদিকে আপনার ধুমধাড়াক্কা গান চলছে, 12টা 1টা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন, ফুর্তি করতেছেন। কারো বাচ্চার কালকে পরীক্ষা, কারোর হয়তো সকালে অফিস আছে, ডিউটি আছে, সে ঘুমাবে, কিন্তু আমরা এগুলো করছি। যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না। বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলে যে বাগনা বাগনি চায়, আমি তো আসলে চাই না, ওরা একটু করতেছে, ওরা একটু করতেছে, মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করবে। বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের, এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট। বিবেক যদি ন্যূনতম থাকে, তো বাগনা বাগনিকে বলবো, দেখো অনেক কিছু করতে পারো, একটা অনাচার করতে পারো না তোমরা, আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদদোয়া নেবো আমি, এটা হতে পারে না। এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার। যুবক ভাইরা, এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ। সৎ নিয়ত করব যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদদোয়া নেব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।